হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। বলদেব সুভদ্রা মহারানীর জয়। আজ আপনাদের শোনাবো স্নান যাত্রার মহিমা। কৃপা করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আপনারা কি জানেন, বছরের এমন একটি দিন আসে যখন স্বয়ং ব্রহ্মাণ্ডের নাথ প্রভু জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তার এই অসুস্থতার পেছনে রয়েছে এক পরম পবিত্র এবং রহস্যময় উৎসব, স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই বিশেষ দিনে পুরীর মন্দিরে যা ঘটে তা ভক্তি ও অলৌকিকত্বের এক অপূর্ব নিদর্শন। আজকের ভিডিওতে আমরা স্নান যাত্রার এমন কিছু অজানা তথ্য জানবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সনাতন ধর্মে স্নান যাত্রার গুরুত্ব অপরিসীম। হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ধুমধামের সাথে এই উৎসব পালিত হয়। শাস্ত্র মতে এই বিশেষ দিনটি হলো স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। রাজা ইন্দ্রদন্য যখন প্রথম জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকেই এই স্নান যাত্রার সূচনা। এটি মহাপ্রভুর বছরের প্রথম উৎসব, যা রথযাত্রার ঠিক দিন 15 আগে অনুষ্ঠিত হয়। উৎসবের দিন ভোরে প্রভু জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীকে গর্ভগৃহ থেকে রত্নবেদী থেকে নামিয়ে মন্দিরের আনন্দবাজারের কাছে অবস্থিত স্নান বেদিতে নিয়ে আসা হয়। এই শোভাযাত্রাকে বলা হয় পাহুন্ডি। এরপর শুরু হয় মূল পর্ব। সাধারণ কোনো জল নয়, মন্দিরের ভেতরে থাকা সোনা কুয়া বা সোনার কুয়ো থেকে তোলা 108 কলস সুগন্ধি ও পবিত্র জল দিয়ে ত্রিভুবনের নাথকে স্নান করানো হয়। এই জলে মেশানো থাকে চন্দন, কর্পূর, জাফরান ও মূল্যবান শুভেষজ। বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কেউ কি কখনো পুরীর এই অলৌকিক স্নান যাত্রা সরাসরি দর্শন করেছেন, নাকি ঘরে বসেই প্রভুর কৃপা লাভ করছেন? কমেন্ট বক্সে এখনই জয় জগন্নাথ লিখে আপনার উপস্থিতি জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরো সার্থক করে তুলবে। স্নানের ঠিক পরেই ভক্তদের জন্য অপেক্ষা করে এক পরম বিস্ময়। স্নান শেষে প্রভু জগন্নাথ ও বলরামকে গজানন বা হাতি বেশে সাজানো হয়। এর পেছনে একটি সুন্দর কাহিনী আছে। একদা এক পরম গণেশ ভক্ত পুরীতে এসে জগন্নাথের মধ্যে তার ইষ্টদেব গণেশকে দেখতে চেয়েছিলেন। ভক্তের ইচ্ছা পূরণ করতে মহাপ্রভু স্নান যাত্রার দিনে হাতি রূপ ধারণ করেন। আপনি যদি গণেশ রূপী জগন্নাথের এই অলৌকিক মহিমা প্রথমবার জেনে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্নান যাত্রার ঠিক পরেই শুরু হয় এক রহস্যময় অধ্যায়। 108 কলস জলে স্নান করার পর সাধারণ মানুষের মতোই প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী জ্বরে আক্রান্ত হন। একে বলা হয় অনসর বা অনবসরকাল। এই সময় টানা 15 দিন মন্দিরের প্রধান দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে। জগতের নাথ চাদর গায়ে দিয়ে পুরোপুরি বিশ্রামে চলে যান। এই তথ্যটি কি আপনার জানা ছিল? সনাতন ধর্মের এই মানবিক ও মধুর লীলা সত্যিই আমাদের মুগ্ধ করে। এই 15 দিন প্রভুর কোনো চড়া রাজভোগ হয় না। সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে রাজবৈদ্যের তত্ত্বাবধানে মহাপ্রভুর চিকিৎসা চলে। তাকে দেওয়া হয় ভেষজ পাঁচন বা কাত এবং ফলমূলের রস। এমনকি বিগ্রহের অঙ্গরাগ বা গায়ের রং পুনর্নির্মাণের জন্য বিশেষ গুপ্ত সেবা করা হয়। ভগবানের এই অসুস্থতা এবং সুস্থ হয়ে ওঠার চক্র আমাদের শেখায় যে প্রকৃতির নিয়ম ও ব্যাধি থেকে স্বয়ং ঈশ্বরও নিজেকে আলাদা রাখেন না। যখন পুরীতে জগন্নাথ দর্শন বন্ধ থাকে, তখন ভক্তরা কোথায় যান? মনে করা হয় এই 15 দিন প্রভু জগন্নাথ ওড়িশার ব্রহ্মগিরিতে অবস্থিত আলারনাথ মন্দিরে অবস্থান করেন। চৈতন্য মহাপ্রভুও জগন্নাথের বিরহে এই আলারনাথে গিয়েই প্রভুর দর্শন পেয়েছিলেন। স্নান যাত্রার এই গভীর রহস্যগুলো আমাদের ভক্তির ভিতকে আরো মজবুত করে। বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমার এই স্নান যাত্রা কেবল একটি আচার নয়, এটি ভক্ত ও ভগবানের একাত্ম হওয়ার দিন। এই স্নান যাত্রা শেষ হলেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন। জগন্নাথ দেবের এমন আরো অনেক অজানা অলৌকিক তথ্য, রথযাত্রার ইতিহাস এবং লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর পুণ্য অর্জনের উদ্দেশ্যে ভিডিওটি আপনার আপনজনদের সাথে প্রচুর শেয়ার করুন।
আসুন আমরা সবাই মিলে আজ জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহালগ্নে জগন্নাথ দেবের চরণে প্রার্থনা করি তিনি যেন সবার জীবন সুখ শান্তি ও সুস্বাস্থ্য দিয়ে ভরিয়ে দেন। কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে রথযাত্রার বিশেষ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।